এদিকে ফের একবার বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আত্মরক্ষায় অস্ত্র কেনার বার্তা দিয়েছেন তিনি। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার এই মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি। কিছু হলে পুলিশের বই রেখে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা দুটো ব্যাটার মতো হিন্দুকে তৈরি হতাম। আমরা শুনছিলাম দিলীপ ঘোষের বক্তব্য, আর এই বক্তব্য সামনে আসার পর থেকেই নতুন করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতা। আত্মরক্ষায় অস্ত্র কেনার বার্তা দিয়েছেন তিনি। হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, এমনই মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। তার এই বক্তব্যে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। আত্মরক্ষায় অস্ত্র কেনার বার্তা বিজেপি নেতা দিলীপ ঘোষের, আর এই মন্তব্য সামনে আসার পরই ফের নতুন করে বিতর্কে দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৃত্যুঞ্জয় বাবু, দিলীপ ঘোষ তিনি বলছেন আত্মরক্ষায় অস্ত্র কেনার বার্তা তিনি দিচ্ছেন। তিনি বলছেন হিন্দুরা টিভি কিনছে, ফ্রিজ কিনছে, কিন্তু একটা হাতিয়ারও নেই। এবার ভগবানও বাঁচাতে পারবে না, কি বলবেন? এই দিলীপ বাবুরা ক্রমাগত এই উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং ক্রমাগত বাংলায় অশান্তি ছড়ানোর জন্য এই দিলীপ বাবুরাই মানে একমাত্র দায়ী। একটা রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, যারা নিজেরা ওয়াকফ বিল পাশ করেছে, তাদের জন্যই সারা ভারতবর্ষে ক্রমাগত এই অশান্তি হচ্ছে। শান্ত বাংলাকে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এই অশান্তির বাতাবরণ চেষ্টা করছে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সজাগ আছে। বাংলায় এই ধরনের ঘটা একদম চলবে না এবং আমরা চলতে দেব না, এটাও কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে। যারা এই ধরনের কথা বলে তাদের রাজনৈতিক ইতিহাস একদমই নেই, তারা রাজনৈতিক করতে চায় না। বাংলার যে সৃষ্টি, সংস্কৃতি, কৃষ্টি, তাদের এই ধরনের বক্তব্য একটা রাজনৈতিক নেতার মুখ থেকে এটা ভাবা যায় না, আমরা আশা করি না। কিন্তু দিলীপ বাবু, আমি এর আগেও বলেছি, উনি এই বাংলার একমাত্র ফুটো মস্তান যিনি ক্রমাগত এই বক্তব্যগুলো রাখেন। উনি ফুটো মস্তান ছাড়া কেউ নেই। ওনার রাজনৈতিক অভিসন্ধি খুব খারাপ এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে কুকথায় উনি কম্পিটিশন চাচ্ছেন, তার জন্য এই বক্তব্য। কিন্তু আমি বলছি উনি রাজনৈতিক ফুটো মস্তান, নিজে এই ধরনের কথা বলে অশান্তি করছে এবং রাজনৈতিকভাবে ভেসে রাখতে চাইছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।